গল্প ভিত। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই বাবা মায়ের মুখ ঝামটা খাওয়াটা যেন সুজিতের সহ্যের বাইরে চলে যাচ্ছিল। ভাবত কেন যে এতে অভ্যস্ত হতে বা দুই কানের ইন আউটের সঠিক ব্যবহার শিখে উঠতে পারে না। অবশ্য শেখার তো সবই বাকি ছিল। মাধ্যমিকই ভালোভাবে পাশ করতে পারেনি, আমি আর পারবো না, এই ভাবনাটা জোকের মতো কামড়ে ধরে মনের সব শক্তি শুষে নিচ্ছিল। তবে বছর 10 আগে একটা ঘটনা অলৌকিক শক্তির মতন কাজ দিয়েছিল। সামনের বড় বাড়িটার মালিক নিজেই দোতলা তৈরি করার ব্যবস্থা করেছেন। এতদিন এক ইঞ্জিনিয়ার বুঝিয়েছিল এত দুর্বল ভিতে নতুন করে কিছু করা যাবে না। প্রমোটারের হাতে ফ্ল্যাট করতে দিয়ে দেওয়ার নাছোড় বান্দা সুপারিশ করেছিল। অথচ কপাল গুনে নতুন অল্প বয়সী এক ইঞ্জিনিয়ার বলেছে বাড়ির ভিত দুর্বল হলে প্রথমে বিভিন্ন গভীরতায় মাটির নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করে ভিত্তি কতটা গভীর ও মজবুত করতে হবে তা নির্ধারণ করতে হবে। তারপর উপযুক্ত ফাউন্ডেশন ডিজাইন করে প্রয়োজন অনুযায়ী ডিপ বা পাইল ফাউন্ডেশন অথবা গ্রিলেজ ব্যবহার করা হতে পারে। এছাড়া আধুনিক কৌশল যেমন গ্রাউটিং বা স্টিল ফ্রেম প্রয়োগ করে কাঠামোর শক্তি বাড়ানো যায়, যা বাড়ির স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে। সেই অনুযায়ী কাজ চলছিল। মাকে যখন বাবা এই খবরটা জানিয়েছিলেন, তখন পরোক্ষভাবে শুনে আচমকাই সুজিতের মাথায় প্রত্যক্ষভাবে একটা যেন বিদ্যুৎ খেলে গেছিল। 2-3 তলা বাড়ির পাশে যেমন 15 তলা ফ্ল্যাটও থাকে, তেমনি মাধ্যমিকে সুজিতের অঙ্কের নম্বরটাও আকাশ ছুঁয়েছিল। বাড়িটা ধীরে ধীরে 3 তলা হয়েছিল, কিন্তু সুজিত মনের ইচ্ছার সাথে বহুতল তুলেছিল। স্কুল শিক্ষিকা মায়ের কাছে নতুন করে ইংরেজি শিক্ষার জোরালো ফাউন্ডেশন তৈরি করেছিল। পরবর্তী পড়াশোনার গ্রাফ চমকপ্রদভাবে ঊর্ধ্বগতি ছিল। এখন এক নামকরা এমএনসির ম্যানেজার গতকাল দ্বিতীয় নতুন একটা চোখ ধাঁধানো গাড়ি কিনেছে। সামনের মাসে বিয়ে। স্যুটটাই পরে গাড়ি চলে অফিস ফেরত সেই ইঞ্জিনিয়ারের চেম্বারে হাজির। বিয়ের কার্ডটা দিতেই উনি চমকে গেলেন যখন শুনলেন ওনার কাজ করার ধরনই সুজিতকে নতুনভাবে ভিত করতে সাহায্য করেছে। এ যেন দ্রোণাচার্যকে একলব্যের সাদর আমন্ত্রণ জানাতে আসা।